হ্যালো ফ্রেন্ড, সলভ এডুকেশন চ্যানেলে আমি স্বাগত জানাই। আজকের জেনারেল নলেজের মক টেস্ট নাম্বার 12 নিয়ে হাজির হয়েছি। যারা আগের ক্লাসগুলো করোনি, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলো করে নেবে। আজকের প্রথম প্রশ্ন, কুইনাইন পাওয়া যায় নিচের কিসের থেকে কুইনাইন পাওয়া যায়? তো সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, অর্থাৎ সিংকোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়। পরের প্রশ্ন, হৃৎপিণ্ডের আবরণকে কি বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ পেরিকার্ডিয়াম। পরের প্রশ্ন, উত্তরা পথস্বামী বলে অভিহিত করা হয় নিচের কাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ ধর্মপালকে। পরের প্রশ্ন, পৃথিবীর কেন্দ্রমণ্ডল প্রধানত যে ধাতু দিয়ে গঠিত সেই ধাতুগুলির নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ নিকেল এবং লোহা। পরের প্রশ্ন, তাঞ্জোর লিপি এবং তিরুমালাই লিপি থেকে আমরা কোন রাজার বর্ণনা পাই? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ প্রথম রাজেন্দ্র চোল। পরের প্রশ্ন, বায়ুচাপের তারতম্য অনুযায়ী পৃথিবীকে কয়টি বায়ুচাপে বা বলয়ে বিভক্ত করা হয়েছে? বায়ুর চাপ বলয়ে বিভক্ত করা হয়েছে। তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ 7টি। পরের প্রশ্ন, ভারতের উদ্যান শহর হিসাবে পরিচিত নিচের কে? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ বেঙ্গালুরু। পরের প্রশ্ন, পঞ্চ নদের দেশ কাকে বলা হয়? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ পাঞ্জাবকে পঞ্চ নদের দেশ বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, নাইট্রিক অ্যাসিড কোন পাত্রে রাখা হয়? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ অ্যালুমিনিয়াম। পরের প্রশ্ন, পৃথিবীতে প্রথম জিমন্যাস্টিক সংগঠিতভাবে কোন দেশে শুরু হয়েছিল? তো এখানে সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ জার্মানি। পরের প্রশ্ন, কাকে ভারতের অ্যাটিলা বলা হয়ে থাকে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ মিহিরকুল। পরের প্রশ্ন, সাতপুরা এটি কী ধরনের পর্বত? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ স্তূপ পর্বত। পরের প্রশ্ন, রাসায়নিক পাললিক শিলার উদাহরণ কোনটি? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ ডলোমাইট। পরের প্রশ্ন, আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি হয় যে তরলের উপর? এখানে অপশান রয়েছে অ্যালকোহল, কেরোসিন, পারদ এবং জল। তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ জলের সবথেকে আপেক্ষিক তাপ বেশি। পরের প্রশ্ন, নালন্দা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ বিহারে অবস্থিত। পরের প্রশ্ন, প্রাথমিক শিলা নিচের কোনটি? এখানে রয়েছে রূপান্তরিত, আগ্নেয়, পাললিক ও স্তরীভূত শিলা। তো সঠিক উত্তর অপশান নাম্বার অপশান নাম্বার বি, অর্থাৎ আগ্নেয় শিলা, এটি প্রাথমিক শিলা বলা হয়ে থাকে। পরের প্রশ্ন, পাল যুগে কোন ধর্মের বিকাশ ঘটেছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ বৌদ্ধ ধর্মের বিকাশ ঘটে। পরের প্রশ্ন, এশিয়ার ডিমের ঝুড়ি কাকে বলা হয়? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ অন্ধ্রপ্রদেশকে এশিয়ার ডিমের ঝুড়ি বলে। পরের প্রশ্ন, প্রথম শীতকালীন অলিম্পিক কোন দেশে অনুষ্ঠিত হয়? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ ফ্রান্সে। পরের প্রশ্ন, বায়ুর চাপের তারতম্যের প্রধান কারণ কী ছিল? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি, অর্থাৎ উত্তাপ ও জলীয় বাষ্প। পরের প্রশ্ন, নবজীবন এই পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি, অর্থাৎ গান্ধীজি। পরের প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নায়ক কে ছিলেন? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ, অর্থাৎ দিব্য। পরের প্রশ্ন, কল্যাণের চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি, অর্থাৎ দ্বিতীয় পুলকেশী। পরের প্রশ্ন, 1876 খ্রিস্টাব্দে ভারত সভা কে গঠন করেছিলেন?
তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন, কলিবঙ্গান এটি কোন নদীর তীরে অবস্থিত? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ ঘরঘরা নদীর তীরে অবস্থিত। পরের প্রশ্ন, খালিমপুর লিপি থেকে আমরা কোন রাজার বর্ণনা পাই? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ ধর্মপাল। পরের প্রশ্ন, আয়ন বায়ু এই বায়ুকে কী ধরনের বায়ু বলা হয়ে থাকে? নিচের অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ নিয়ত বায়ু বলা হয় এই আয়ন বায়ুকে। পরের প্রশ্ন, কোন দিনটিকে ধূমপান দিবস রূপে পালন করা হয়? অপশান রয়েছে 15ই জুলাই, অপশান বিতে রয়েছে 31শে ডিসেম্বর, অপশান সিতে 1 জানুয়ারি এবং অপশান ডিতে রয়েছে 31শে মে। তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ 31শে মে এই দিনটি ধূমপান দিবস রূপে পালন করা হয়। পরের প্রশ্ন, বিজ্ঞানের প্রথম কোন ভারতীয় নোবেল পুরস্কার পেয়েছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ সিভি রমন। পরের প্রশ্ন, উৎসবের শহর কাকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ মাদুরাই। পরের প্রশ্ন, কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ ধর্মপাল। পরের প্রশ্ন, সেন বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ বিজয় সেন। পরের প্রশ্ন, রানী কি ভাব ভারতের কোন রাজ্যে অবস্থিত? এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ গুজরাটে অবস্থিত রানী কি ভাও। এটি সাধারণত এই রানী কি ভাও এই চিত্রটি টাকার উপর দেওয়া থাকে। আমার প্রশ্ন হচ্ছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে এই রানী কি ভাও এটি কত টাকার নোটের উপর ছবি রয়েছে? কত টাকার নোটে এই ছবিটি দেওয়া হয়? তোমরা অবশ্যই জানিয়ে দেবে কমেন্ট বক্সে যে রানী কি ভাও এই ছবিটি কোন টাকার উপর দেওয়া রয়েছে। পরের প্রশ্ন, প্রস্তাবনায় সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটিকে যুক্ত করা রয়েছে। তো সঠিক উত্তর অপশান নাম্বার বি অর্থাৎ 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। পরের প্রশ্ন, ভারতের রোম কাকে বলা হয়ে থাকে? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ দিল্লিকে ভারতের রোম বলা হয়। পরের প্রশ্ন, বিক্রমশিলা মহাবিহার নির্মাণ করেছিলেন কে? তো সঠিক উত্তর অপশান নাম্বার ডি অর্থাৎ ধর্মপাল। পরের প্রশ্ন, বায়ুর চাপ যে যন্ত্রের সাহায্যে মাপা হয় সেই যন্ত্রটির নাম কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। পরের প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? তো সঠিক উত্তর অপশান নাম্বার এ অর্থাৎ সর্বপল্লী রাধাকৃষ্ণায়ন। পরের প্রশ্ন, বায়ু প্রবাহের নামকরণ বা বায়ু প্রবাহের কারণ কি? বায়ু প্রবাহের কারণ কি? তো সঠিক উত্তর অপশান নাম্বার সি অর্থাৎ চাপ ও তাপের তারতম্যের ফলে বায়ু প্রবাহিত হয়। এই ছিল আজকের প্রশ্ন। আজকের প্রশ্ন কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর যারা নতুন এই চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।